ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। একটি প্রশ্ন যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ মানুষকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আমরা প্রতিদিন উঠি, কাজ করি, খাই, ঘুমাই, আনন্দ করি, দুঃখ পাই, কিন্তু কখনো কি ভেবেছি এই জীবনের আসল উদ্দেশ্য কি? আমি কেন জন্ম নিলাম? কেন বেঁচে আছি? আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত আয়াত 56। মানে, ভাই ও বোনেরা, আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহকে চিনতে, তার নির্দেশ মেনে চলতে, তার সন্তুষ্টির জন্য জীবন কাটাতে। এই দুনিয়া কোনো খেলার ময়দান নয়, এটা একটা পরীক্ষা, একটি বড় পরীক্ষা। আল্লাহ আমাদের এই জীবন, মৃত্যু, সুখ দুঃখের মাধ্যমে যাচাই করেন আমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি ও মৃত্যু দিয়েছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম কর্ম করে। সূরা আল মুলক আয়াত 2। তাহলে বুঝে নাও ভাই ও বোনেরা, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার মাঠ, আর আমাদের জীবন একটি প্রশ্নপত্র। আমরা প্রতিদিন লিখে যাচ্ছি উত্তর, আমাদের কাজ, আমাদের কথা, আমাদের সিদ্ধান্তের মাধ্যমে। যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচে, ভালো কাজ করে, অন্যকে সাহায্য করে, সত্যের পথে চলে, সেই সফল হবে এই পরীক্ষায়। আর যে মানুষ আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার ভোগবিলাসে ডুবে থাকে, অন্যায় জীবন কাটায়, সেই ব্যর্থ হবে। ভাই ও বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছি, কাল থাকব না। কবরই হবে আমাদের প্রথম বাড়ি, আর সেখান থেকেই শুরু হবে আসল জীবন, আখেরাতের জীবন। তাই আসুন আমরা সবাই চিন্তা করি, আমরা কি আমাদের উদ্দেশ্য ভুলে গেছি? আমরা কি আল্লাহর জন্য বাঁচছি, নাকি দুনিয়ার মোহে হারিয়ে গেছি? আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার পরিচয় জানার জন্য, তার ইবাদত করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত লাভের জন্য। তাই আসুন আমরা ফিরে যাই আমাদের আসল উদ্দেশ্যে, আল্লাহকে চিনে তার সন্তুষ্টির জন্য জীবন যাপন করি। কারণ এই দুনিয়া গন্তব্য নয়, এটা শুধু আখেরাতের পথে একটি সাময়িক যাত্রা মাত্র।